টলিউডের মেগাস্টাররা কি এবার রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? কোয়েল মল্লিকের পর এবার কি টলিউডের বস অর্থাৎ দেব তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন? হ্যাঁ, টলি গসিপের লেটেস্ট এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর টলিপাড়ায় এই জল্পনা এখন সবথেকে জোরালো। আপনারা সবাই জানেন কিছুদিন আগেই দেব তার নতুন ছবি ফেরার প্রিমিয়ারে এসে নতুন বিজেপি সরকারের প্রশংসা করেছিলেন আর বলেছিলেন, আগের সরকারের আমলে খুব ভুগেছি। সবাই যেটা ভাবছে আসল ঘটনা কিন্তু সেটা নয়। একজন হেভিওয়েট সাংসদ হয়েও দেবকে কেন ভুগতে হয়েছিল? আর আজ যদি তিনি সত্যিই ইস্তফা দেন, তবে এটা কি তার দলবদল করার কোনো ডার্ক মাস্টার প্ল্যান, নাকি টলিউডের সিন্ডিকেট রাজ থেকে নিজেকে বাঁচানোর একটা মরিয়া চেষ্টা? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা দেবের এই সম্ভাব্য পদত্যাগের পেছনের এমন এক ইনসাইড স্টোরি এবং পলিটিক্যাল গেম রিভিল করব যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। একবার লজিক্যালি ভেবে দেখুন, যে মানুষটা ঘাটালের সাধারণ মানুষের কাছে এত জনপ্রিয়, যে মানুষটা বক্স অফিসে কোটি কোটি টাকা রোজগার করেন, তাকে কেন বলতে হলো যে আগের সরকারের আমলে তিনি মানসিক এবং পেশাগতভাবে ভুগেছেন? এখান থেকেই শুরু আসল ডার্ক রিয়ালিটি। টলিউডের ভেতরে একটা সময় এমন একটা আনরিটেন ব্যান বা অলিখিত বয়কট কালচার চলছিল, যেখানে ক্ষমতার কাছাকাছি থাকা কিছু নির্দিষ্ট প্রডিউসার এবং ডিরেক্টরদের সিন্ডিকেট পুরো মার্কেটটাকে কন্ট্রোল করত। দেবের মতো সুপারস্টারের নিজের প্রোডাকশন হাউসের কাজগুলো কি এই পলিটিক্যাল চাপের শিকার হয়েছিল? সাংসদ হওয়া সত্ত্বেও নিজের দলের ভেতরের অন্তর্দ্বন্দ্ব আর টলিউডের নোংরা পলিটিক্স কি দেবকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল? কোয়েল মল্লিকের মতো অনেক আর্টিস্ট যখন রাজনীতি থেকে দূরত্ব বাড়াচ্ছেন, তখন দেবের মতো আইকন যদি ইস্তফা দেন, তবে সেটা হবে ওই পুরনো সিস্টেমের গালে একটা বিরাট বড় চড়। বস, দেবের এই পদত্যাগের পেছনের আসল মাস্টার প্ল্যান আর টলিউডের সেই আনরিটেন ব্যানের ডার্ক সত্যিটা রিভিল করার আগে আপনাদের কাছে আমার একটা সিরিয়াস কমপ্লেন আছে। ইউটিউবের অ্যানালিটিক্স আমাকে দেখাচ্ছে আপনাদের মধ্যে প্রায় ৮০% মানুষ রেগুলার আমাদের এই পলিটিক্যাল এবং ইনভেস্টিগেটিভ ভিডিওগুলো পুরোটা দেখেন, পর্দার পেছনের ডার্ক সত্যিগুলো জানতে চান, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদম ফেয়ার নয়। আপনাদের এই একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আমাদের এই রকম ডেডলি ইনসাইড স্টোরিগুলো ভয় না পেয়ে আপনাদের সামনে আনার জন্য মারাত্মক হাইপ দেয়। তাই প্লিজ এখনই ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। করে দিয়েছেন? থ্যাংক ইউ। চলুন এবার ফিরে যাই সেই পলিটিক্যাল গেমে। এখান থেকেই শুরু আসল ঘটনা। মানুষের সাইকোলজি কতটা অদ্ভুত, তাই না? যখন ক্ষমতা বদলায় তখন আনুগত্যের সমীকরণও বদলাতে শুরু করে। অনেকেই বলছেন দেব যদি এখন তৃণমূল ছাড়েন, তবে সেটা হবে একটা ডিগবাজি বা দলবদল। কিন্তু একটু ডিপলি অ্যানালিসিস করলে বুঝবেন, দেব এখানে কোনো টিপিক্যাল পলিটিশিয়ান হিসেবে কাজ করছেন না। তিনি কাজ করছেন একজন প্রডিউসার এবং একজন অভিনেতা হিসেবে। টলিউড এমন একটা জায়গা যেখানে সরকারের সাথে পা মিলিয়ে না চললে আপনার কোটি টাকার প্রজেক্ট ডাস্টবিনে চলে যেতে পারে। দেব খুব ভালো করেই জানেন যে ভাটাল এবং মেদিনীপুরে নিজের কাজ করতে গেলে এবং ইন্ডাস্ট্রিতে নিজের সিনেমাগুলোকে বাঁচাতে গেলে নতুন সরকারের সাথে কোঅপারেট করা ছাড়া আর কোনো উপায় নেই। ইস্তফার এই জল্পনাটা আসলে কোনো সারেন্ডার নয়, এটা হলো টলিউডের এই ডার্ক ফিনান্সিয়াল সিস্টেমে টিকে থাকার সবচেয়ে স্মার্ট সার্ভাইভাল স্ট্র্যাটেজি। গত কয়েক বছরে টলিউড একটা পলিটিক্যাল সার্কাস হয়ে দাঁড়িয়েছিল। একটু ক্ষমতার লোভে সবাই রাতারাতি রাজনৈতিক রং বদলে ফেলত। কিন্তু দেব, কোয়েল মল্লিক বা কুমার শানুর মতো আইকনরা আজ প্রমাণ করে দিচ্ছেন যে শিল্পের জায়গায় কোনো রাজনীতি থাকা উচিত নয়। মেধা এবং ট্যালেন্ট যেন রাজনৈতিক দলের ব্যাজে। বস, রাজনীতি আর গ্ল্যামার ওয়ার্ল্ডের এই ককটেলটা সব সময় খুব ডেডলি হয়। দেব যদি সত্যি সত্যি তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দেন, তবে বাংলার রাজনীতিতে সেটা একটা বিশাল বড় ভূকম্পন তৈরি করবে। আপনাদের কি মনে হয়, দেবের কি এখন রাজনীতি ছেড়ে পুরোপুরি নিজের অ্যাক্টিং এবং প্রোডাকশনের উপর ফোকাস করা উচিত, নাকি তার এই সিদ্ধান্তকে আপনারা একটা পলিটিক্যাল গেম মনে করছেন? নিচে কমেন্ট করে আপনাদের লজিক্যাল মতামত অবশ্যই জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করুন। টলিউড আর পলিটিক্সের এই ডার্ক ট্রুথগুলো সবার আগে লজিক্যালি বুঝতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস। ভালো থাকবেন আর স্বাধীনভাবে চিন্তা করতে শিখবেন।